আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিউন বাড়ায় দেন। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন দীর্ঘ আছেন? পথের জার্নি ছিল, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই মাহফিলের দিকে তাকিয়ে অত্যন্ত আনন্দিত হচ্ছি যে যে অনেক মানুষ আমি আসার সময় দেখেছি রাস্তার পাশ দিয়ে তারা লাইন ধরে ধরে আসতেছিল। এই মানুষগুলি সবাই কোরআন প্রেমী। এই কোরআন প্রেমী মানুষগুলির উদ্দেশ্যেই আজকের এই মাহফিলের আয়োজন করা। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মাহফিলে কবুল করেছেন। আমরা এখান থেকে মাহফিলের নূর হাসিল করব, কোরআন থেকে কিছু শুনবো, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। রাজি আছি সবাই? ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد के जाओ रे ओय মদিনার পথে কে যাও ভাই মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও বিশ্ব নবীর পাক রওজায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد কবে জানি ডাকা শিবে
দুনিয়া ছাড়িতে আপন পোশাক খুলে দিয়ে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা আওয়াজ দিয়ে মহাব্বতের সবাই وعلى آل سيدنا مولانا محمد মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ঠিক না মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এই ঘরে লাগি করছো তুমি কত মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি ওরে একদিন তুমি চলে যাবে একদিন তুমি চলে যাবে সব কিছু সারিয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া পড়ুন আল্লাহুম্মা ভাই টিউনটা বাড়াই দেন তো ভাই টিউন আর রিভাব একটু কমাই দেন হ্যাঁ রিভাব দিলেই হবে وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পড়ুন কালেমা লা ইলাহা লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা তবু ছাড়ে না এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম যোগীপাড়া দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের
আজকের প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ আল্লাহ পাক ভাইকে এলেমে আমলে হায়াতে সর্বদিক দিয়ে বারাকা দান করুন পরে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের পরিচালনা করছেন আমার একান্ত প্রিয় ছোট ভাই মাওলানা বশির আহমদ। আমার পূর্বে কথা বলেছেন আমার কলেজার টুকরা ছোট ভাই মাওলানা সানাউল্লাহ সাহেব পাবনা, অনেক সুন্দর কথা বলছিলেন। আমার পরে কথা বলবেন হাফেজ মুফতি আহমদুল্লাহ আনসারী সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কথা বলবো, যত কথাই হবে সব কথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমাদের জন্য কল্যাণকর ওই কথাগুলির উপরে আল্লাহ আমল করার তৌফিক দেন পরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আজকে আমরা এখানে উপস্থিত হয়ে আমরা সকলেই খুশি আছি, ঠিক কিনা? এক বান্দা খুশি নাই, কে গন্ত? শয়তান খুশি নাই। সে চায় বান্দাকে কেমনে রাস্তার পারে ঘোড়া ফেরানোর কাজে লাগানো যায়। কথা কোন ঠিক কিনা? আপনাদের ভাষায় একটা কথা আছে যে যার জন্য মন কান্দে ধার করে হলেও বলে বাবা ভাত রান্ধে, আর যার জন্য কাঁদে না ঘরেতে চাউল থাকলেও বাবা রাধে না। কথা ঠিক না? যারা আল্লাহ রাসূলের ধার ধারে না, কোরআনের ধার ধারে না, হাদিসের ধার ধারে না, এই তাফসীরুল কোরআন মাহফিল তাদের ভালো লাগবে। আর যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, আল্লাহর প্রেম রাসূলের প্রেম অন্তরের মধ্যে ধারণ করে নিয়েছে, ওরা মাহফিলের প্যান্ডেলের বাইরে বসে থাকতে পারবে না। মানুষ দুই শ্রেণীর। এজন্য দলও আল্লাহ দিয়েছে দুইটা। বলেন কয়টা? একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলেছে একটা হচ্ছে আমি আল্লাহ, আমার দল, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আমার দলে যারা থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের জান্নাত দিয়ে সফল বানায় দেব। সুবহানাল্লাহ। আর একটা দল উলাইকা হিজবুশ শাইতান, আরেকটা দল হচ্ছে শয়তানের দল। শয়তানের জন্য তারা থাকবে, তাদেরকে শয়তান ধরে হোক পাকড়ে হোক যেমনে কৌচে তেমনি হোক জাহান্নামের দিকেই নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা কোন দলে? আল্লাহর দলে কে কে একটু হাত তুলে দেখাই দেন তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। সবাই আমরা আল্লাহর দলে আছি তো ইনশাআল্লাহ? মাহফিলের শেষ পর্যায় পর্যন্ত থেকে আখেরি মোনাজাত দিয়ে যেতে রাজি আছি সবাই? আল্লাহ কবুল করুন পরে আল্লাহুম্মা আমিন। আসলে নতুন করে তেমন কিছুই বলবো না, যেহেতু আমি আপনাদের খুব পরিচিত মুখ। এমন কিছু কথা বলবো যে কথাগুলি শুনে আমরা আমল করার চেষ্টা করব। রাজি আছেন সবাই? বলেন তো, আল্লাহ আমাদের সকলকে দেখে কি দেখে না? সব কিছুর খবর রাখে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সব কিছুর একচ্ছত্র মালিক কে? এই আসমান জমিনে যা কিছু আছে সবাই কার প্রশংসা করে? আমি আপনি মানুষ হয়েও কার প্রশংসাই করি? কিছু মানুষ আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে না, কার পূর্ণতা দেখায়। এই সকল মানুষ কারা? যারা দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম দিয়েছে, আল্লাহ দেওয়ার পরেও এমন কিছু মানুষ আছে আল্লাহর হুকুম মানতে চায়। আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সম্পর্কে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে কোনো কিছু জুলুম করি নাই। আমি আল্লাহ তোমাদের উপরে নতুন করে এমন কোন বোঝা চাপায় দেই নাই যার কারণে তোমরা কষ্ট পাবে। সুবহানাল্লাহ। কোন বোঝা আল্লাহ চাপায় দেয় নাই। বান্দার ব্যাপারে আল্লাহ খুব সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আমার বান্দাদের উপরে সামান্য পরিমাণও জুলুম করব না। সুবহানাল্লাহ।
তার মানে আল্লাহ আমাদের উপরে জুলুম করবে, কিন্তু আমি আপনি আল্লাহর বান্দা হয়েছে। অনেক মানুষ দেখবেন দুনিয়ার বুকে আসে বিকলাঙ্গ হয়ে, অনেকের চেহারা কুৎসিত হয়েছে, অনেকে কানা, অনেকে খোরা, অনেকে ল্যাংড়া। ওই সকল বান্দারা যদি বলে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি অপরাধ করছি তাই আল্লাহ আমার এই শাস্তি দিল, বলতে পারে কি পারে না? হ্যাঁ? অনেক মহিলা দেখা যায়, তারা অনেক সময় বলে আল্লাহ আর কাউরে চোখে দেখে না, শুধুমাত্র আমারে এত বিপদ দেয়, আমি এত বিপদের মধ্যে পড়ে যাই, আল্লাহ কি আর কাউকে চোখে দেখে না, আমি এমন বিপদের মধ্যেই পড়ে গেলাম। এমন করে বলে কি বলে না? সবাই বলেন, বলে তো নাকি? আল্লাহ সকল বান্দাদেরকেই বলেছে, ও আমার বান্দারা সাবধান হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে এমন কোন বোঝা চাপায়া দেই নাই যেই বোঝার কারণে তোমরা কষ্ট পাবে, এমন কোন কাজ তোমাদের উপরে আমি আল্লাহ চাপায়া দেই নাই যেই কাজ তোমরা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকে পাঠালেন, উদ্দেশ্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, উদ্দেশ্য একটাই, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ বানিয়েছে কেন? ইবাদতের জন্য। সবাই বলেন কেন? ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন। কি ইবাদত করব? কতদিন ইবাদত করব? আল্লাহ সুন্দর করে জবাব দিয়েছে, বান্দা তুমি যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আমি আল্লাহ আমার ইবাদত চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যদি প্রশ্ন করে রব্বুল আলামিন দুনিয়া থেকে যখন চলে যাব, আমরা কেউ তো দুনিয়ার বুকে চিরকাল থাকতে পারবো না, সকলকেই মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, পালানোর কোনো সুযোগ। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীবদারি জীবন নাই যাকে আমি রব্বুল আলামিন মৃত্যুর স্বাদ দেব না। যাদেরকে আমি জীবন দিয়েছি সবাইকে আমি মৃত্যু দেব, আর তাদেরকে আমার দিকে ফিরায় নেব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে প্রশ্ন করেন রব্বুল আলামিন জানি মৃত্যু হবে, কবে হবে, কখন হবে, কিভাবে হবে, একটু জানতে চাই। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে আমি প্রত্যেকটা জাতিকে একটা নির্দিষ্ট সময় দিয়েছি, নির্দিষ্ট সময়ের পরে বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এক চুল কদম পরিমাণ সামনে যেতে পারবে না, পিছনে আসার সুযোগ কোন দিকে যেতে পারবে না। জাস্ট টাইম কমপ্লিট। আপনার সময় যদি শেষ হয়ে যায়, ইউ উইল বি ডাই, আপনাকে অবশ্যই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বান্দা যদি মনে করে আল্লাহ আমি মরতে চাই না, এই মরণ থেকে আমি বাঁচতে চাই, আমি সুন্দর করে একটা লোহার ঘর বানাবো, কাচের ঘর বানাবো, যার মধ্যে মরণ নামক কেউ ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব জবাবটাও সুন্দর করে দিয়েছেন। ও বান্দা তুমি যেখানেই যাও না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ বলে বান্দারে মরণ থেকে পালায়ন করতে গিয়ে তুমি যদি সুদূর গর্তের মধ্যেও লুকিয়ে যাও, আকাশের মধ্যে সিঁড়ি লাগায় যদি উঠতে চাও, এরপরেও তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না। সুতরাং বোঝা যায় এই মরণ থেকে বাঁচা যাবে এমন একটা জিনিস, এটা ফাইন্নাহু মুলাকি
শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দারে তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, অবশ্যই অবশ্যই মরণের সাথে তোমার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই মরণের সাথে সাক্ষাৎ হবে। থেকে পলায়ন করার কোনো সুযোগ। এবার সুন্দর করে লম্বা একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর লাশ দাফনের জন্য কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে মাথাটা নিচুর দিকে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছো, আমার সাহাবীরা রে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলো, আমার সাহাবীরা শোনো, তোমরা কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও, কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, যখন কোন নেককার বান্দা, ঈমানদার বান্দা, সে যখন দুনিয়া থেকে চলে যাবে, আখিরাতের দ্বার প্রান্ত যখন হয়ে যাবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে একজন ফেরেশতা নাজিল করে, বলেন নাম হলে মালাকুল মাউত। নাম কি? সবাই বলেন নাম কি? মালাকুল মাউত। আসমান থেকে নাজিল হয়ে যায়, নেককার ঈমানদার বান্দার সামনে সুন্দর করে বসে যায়। বসে গিয়ে নেককার সালে বান্দাদের আত্মাকে ডাক দিয়ে বলে, ইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্তময় আত্মা, ও প্রশান্তময় আত্মা, আসো, ইরজিই ইলা রাদিন ফারদিয়ান, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দা তার রবের দিকে চলে যায়। ওই মালাকুল মাউত তিনি যখন নাজিল হয়ে যায়, হাদিসের বর্ণনা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নাযালাত আলাইহিমুল মালাইকা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দুনিয়ায় নাজিল করে, মাদ্দা আলাইহিল বাসার। ওই মুমূর্ষ ব্যক্তি যে দুনিয়া থেকে চলে যাবে, তার দৃষ্টিটা যত দূর যায় তত দূর পর্যন্ত মালাকুল মাউতের ফেরেশতাগুলি সুন্দর করে লাইন দিয়ে বসে যায়। বলেন সুবহানাল্লাহ। এত এত ফেরেশতাদের কাছে দুইটা জিনিস থাকে,